আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আনবক্স অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আমার মতো যারা গরিব রয়েছেন, অ্যাপল এয়ারপড পারচেস করতে পারছেন না, তাদের জন্য এই প্রোডাক্টটি হতে পারে একটি ভেরি আইডিয়াল চয়েস। দ্য মডেল ইজ Baseus W09। এই ইয়ারবাডটি হতে পারে অ্যাপল এয়ারপডের ভেরি গুড একটা অল্টারনেটিভ। সো যারা অ্যাপল এয়ারপড পারচেস করতে পারছেন না, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অ্যান্ড এইটা আমাদের কাছে পাঠিয়েছে গ্যাজেট অ্যান্ড টুলস। তাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা তাদের কাছ থেকে এইটা পেয়ে যাবেন মাত্র 1700 টাকায় উইথ 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি। এই প্রাইসের একটি প্রোডাক্ট থেকে 1 ইয়ার রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি রিয়েলি অ্যামেজিং। নট অনলি দ্যাট, আমাদের যারা ভিউয়ার আছেন তারা পেয়ে যাবেন তাদের কাছ থেকে 10% অফ আমাদের চ্যানেলের নাম বললে। তাদের একটি ফিজিক্যাল শপও রয়েছে এলিগেন্ট শপিং মলে, জিন্দাবাজার, সিলেট। সো আপনারা চাইলে ভিজিট করতে পারেন। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস বিগিন দ্য শপ। ওকে, দিস ইজ দ্য প্যাকেজিং বেসুসের W09-এর। আমরা বেশিরভাগ বাজেট ফ্রেন্ডলি TWS ইয়ারবাডের প্যাকেজিংটা খুবই চিপ দেখি, কিন্তু বেসুস এমন কোনো কিছুই করেনি। ইট লুকস রিয়েলি প্রিমিয়াম। প্যাকেজটা খুলে আমরা ফার্স্টেই পাচ্ছি ফিউ ডকুমেন্টস অ্যান্ড ইউজার ম্যানুয়াল, দেন আমাদের বেসুস W09-এর চার্জিং কেস, দেন দ্য ইয়ারবাডস। ইয়ারবাডসগুলো ভেরি লাইট ওয়েট, নিয়ারলি 4 গ্রাম। তারপর বক্সের নিচের কম্পার্টমেন্টে আমরা পেয়ে যাচ্ছি এটার চার্জিং কেবল অ্যান্ড দেওয়া হচ্ছে টাইপ সি চার্জিং কেবল। ওয়েল ডান বেসুস। বাই দ্য ওয়ে, এই ভিডিওতে লাইকের এম রাখতেছি 200 লাইক। আই হোপ আপনারা কমপ্লিট করে দিবেন। প্লিজ গাইজ, লাইক দ্য ভিডিও অ্যান্ড আমাদের 200 লাইকের এমটা কমপ্লিট করে দেন। সো চার্জিং কেসের ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন অলমোস্ট অ্যাপল এয়ারপোর্টের মতোই। ব্যাকসাইডের হিঞ্জের এই সিলভার ম্যাটেরিয়ালটাও অ্যাপল এয়ারপোর্টের মতো রাখা হয়েছে। পিছনে একটি মাল্টিফাংশনাল বাটনও রয়েছে। চার্জিং কেসের বটমে পেয়ে যাবেন টাইপ সি চার্জিং পোর্ট। ওভারঅল এটার প্লাস্টিকের কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। হিঞ্জের কোয়ালিটিও বেশ ভালো, একটুও ফ্লিমজি না। অ্যান্ড ডোরটি ক্লোজের সময় একটি ক্লিকি সাউন্ড দেয়, যা খুবই স্যাটিসফাইং। ইয়ারবাডসের সাথে চার্জিং কেসের যে ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট রয়েছে এটা বেশ স্ট্রং। অনেক ট্রাই করার পরও একটুও নাড়াচাড়া করেনি। ইয়ারবাডস এবং চার্জিং কেস দুইটারই ম্যাটেরিয়াল আমার কাছে বেশ ভালো লেগেছে। দুইটাতেই ABS প্লাস্টিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। সো দিস ইজ আওয়ার ইয়ারবাডস। অ্যাজ আই সেড আর্লিয়ার, those are really lightweight. Well, Baseus W09 এক্স্যাক্টলি অ্যাপল এয়ারপোর্টের নক অফ না। ডিজাইন, ডাইমেনশন, সাইজ এইগুলা ছোটো ছোটো জায়গায় বেশ কিছু চেঞ্জেস রয়েছে। যেমন ইয়ারবাডের উপরের পার্টটা একদম প্লেন না অ্যাপল এয়ারপোর্টের মতো। এইখানে গ্রিল টাইপের কিছু ডিজাইন করা হচ্ছে। ইয়ারবাডে এবং চার্জিং কেসের ফ্রন্টে খুবই টাইনি LED দেওয়া হচ্ছে, যাতে আপনারা বুঝতে পারেন চার্জিং বা কানেকশনগুলা। নাও ফিটিং অ্যান্ড কমফোর্ট। ওয়েল, এগুলো হচ্ছে হাফ ইন ইয়ার ডিজাইনের ইয়ারবাড। ডেফিনেটলি ইন ইয়ার ইয়ারবাডের মতো আপনি একদম প্রপার ফিট অ্যান্ড সিল পাবেন না, বাট হাফ ইন ইয়ার ইয়ারফোনগুলো আপনার ইয়ারের হেলথের জন্য গুড। সো ফিটিংয়ে আপনি যদি অ্যাপল এয়ারপড ইউজ করে থাকেন, অলমোস্ট ওই রকমই ফিটিং অ্যান্ড কমফোর্ট লেভেল ছিল। অ্যান্ড এইগুলা অনেক লাইট ওয়েট হওয়ার কারণে আপনি লং টাইম ইউজ করতে পারবেন। ইয়ার থেকে খুলে যাওয়ার বা লুজ হওয়ার চান্স খুবই কম। নাও কানেক্টিভিটি অ্যান্ড পেয়ারিং। এইটাতে ইউজ করা হচ্ছে ব্লুটুথ লেটেস্ট 5.0। পেয়ারিংয়ে আমার কোনো ধরনের কোনো সমস্যা হয়নি, ভেরি সিমলেসলি পেয়ার হয়েছে। আর অটো কানেকশনের ক্ষেত্রে ইয়ারবাডসগুলো চার্জিং কেস থেকে বের করলে ফোনের সাথে অটো কানেক্ট হয় এবং তার স্পিড তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। অ্যান্ড ইনডোর কন্ডিশনে আপনি অ্যারাউন্ড 8 থেকে 9 মিটারের মতো স্টেবল কানেকশন পেয়ে যাবেন, হুইচ ইজ ভেরি নাইস। নাও দ্য মাইক্রোফোন। Baseus W09-এর মাইক্রোফোন কোয়ালিটি কী ধরনের তা আমরা চেক করে আসি। এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন তা রেকর্ড করা হচ্ছে বেসুসের এই ইয়ারবাডের বিল্ট-ইন মাইক্রোফোন থেকে, এবং আমার বাসায় নর্মালি করার সময় যেরকম এনভায়রনমেন্ট থাকে ওই রকমই রাখার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন ইনডোর কন্ডিশনে অ্যাটলিস্ট এটার বিল্ট-ইন মাইক্রোফোন কি ধরনের পারফরমেন্স করে। নাও দ্য টাচ প্যানেল। Baseus W09-এর টাচ প্যানেলে খুব একটা বেশি ফাংশন দেওয়া হয়নি। যেমন রাইট ইয়ারবাডে ডাবল ট্যাপ করলে মিউজিক প্লে পজ হচ্ছিল, লেফটটাতে করলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন হচ্ছিল। 2 সেকেন্ডের মতো রাইটটাতে লং প্রেস করে ধরে রাখলে নেক্সট মিউজিকে যায়, লেফটটাতে 2 সেকেন্ডের মতো ধরে রাখলে প্রিভিয়াস মিউজিকে যায়। এই বেসিক্স ফাংশনসগুলোই ছিল। আপনি ভলিউম ইনক্রিজ ডিক্রিজ করতে পারবেন না, বাট কল, আনসার, রিজেক্ট এগুলো করতে পারবেন। নাও দ্য ব্যাটারি ব্যাকআপ। Baseus W09-এর চার্জিং কেসে ইউজ করা হয়েছে 450 mAh-এর ব্যাটারি অ্যান্ড একটি সিঙ্গেল ইয়ারবাডে ইউজ করা হয়েছে 40 mAh-এর ব্যাটারি। ফুললি চার্জড ইয়ারবাডস থেকে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যারাউন্ড 4 থেকে 4.5 ঘন্টার মতো, অবভিয়াসলি ডিপেন্ডিং অন দ্য ভলিউম। আই পার্সোনালি থিঙ্ক ইয়ারবাডসের সাইজের সাথে কম্পেয়ার করে ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেটার হতে পারতো। অ্যান্ড এই ইয়ারবাডসগুলো আপনি ফুল চার্জ করতে পারবেন চার্জিং কেস থেকে অ্যারাউন্ড 5 টাইমস। সো অল টুগেদার আপনি 20 আওয়ার্স প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আপনারা হয়তো এইটারও গেমিং টেস্ট অথবা লেটেন্সি টেস্ট দেখতে চাচ্ছেন,
বাট আমরা লেটেন্সি টেস্ট এবং গেমিং টেস্ট করছি না বিকজ দিস ইয়ারবাড ইজ নট মেড ফর গেমিং। এটাতে কোনো লো লেটেন্সি মোড নাই, FTX কোডেকও নাই, বাট দ্য গুড থিং ইজ ইট হ্যাজ IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ রেটিং। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস চেক দ্য সাউন্ড কোয়ালিটি। Baseus W09 এ ইউজ করা হয়েছে 8mm ড্রাইভার। ওয়েল ডেফিনেটলি এটার সাউন্ড কোয়ালিটি অ্যাপল এয়ারপোর্টের মতো আপনি এক্সপেক্ট করতে পারবেন না, অ্যান্ড ইটস ট্রুলি ফেয়ার এনাফ। অ্যান্ড দ্য রিজন ইজ ভেরি অবভিয়াস, অ্যাপল এয়ারপোর্ট কস্ট মাচ মোর দেন দিস। W09 এর বেস সেকশনটা আমার কাছে খুবই অ্যাভারেজ লেগেছে। অবভিয়াসলি হাফ ইন ইয়ারবাড সবগুলোতেই বেস খুব একটা এনজয় করা যায় না, বেসে পাঞ্চ ফিল করা যায় না, অ্যান্ড এক্স্যাক্টলি W09এও সেমই পেয়েছি। বাট সারপ্রাইজিংলি এটার ট্রেবল অ্যান্ড মিড সেকশনটা বেশ ক্লিয়ার ছিল। আই রিয়েলি এনজয়েড দ্য ভোকাল সেকশন স্পেশালি, বেশ ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার ছিল। বাট ইন সাম কেসে সাউন্ডটা ফিল করা যায় অনেক দূর থেকে আসতেছে, যা আমার কাছে বেশ অ্যানোয়িং লেগেছে। সো এটার সাউন্ড কোয়ালিটি আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টই করেছে, আই হ্যাভ টু সে। আমি এটা কাদেরকে সাজেস্ট করব, যারা 2000 টাকার মধ্যে অ্যাপল এয়ারপোর্টের অল্টারনেটিভ খুঁজতেছেন এবং অল্টারনেটিভটা যাতে গুড কোয়ালিটির গুড ব্র্যান্ডের হয়, কোনো আলতু ফালতু ব্র্যান্ড আপনি ইউজ করতে চাচ্ছেন না, এবং 1 ইয়ারের ওয়ারেন্টিও পাচ্ছেন, যা আই থিঙ্ক হিউজ এই প্রাইসে। আই ডোন্ট নো অন্য কোনো ব্র্যান্ড এইটা প্রোভাইড করছে কিনা। 1 ইয়ারের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনি বেসুসের এই ইয়ারবাডে, অ্যান্ড মাইন্ড ইট এইটা মাত্র কস্ট করে 1700 টাকা। পারচেজের জন্য আপনি অবশ্যই গ্যাজেট অ্যান্ড টুলসের ফেসবুক পেজ এবং গ্রুপে কন্ট্যাক্ট করতে ভুলবেন না। এই জিনিসগুলো যদি আপনার কাছে ইন্টারেস্টিং লাগে এবং আপনি যদি একজন ক্যাজুয়াল ইউজার হন, দেন গো ফর ইট। সো আশা করি গরিবের এই অ্যাপল এয়ারপোর্টের রিভিউ আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে, প্লিজ হিট দ্য লাইক বাটন, অলসো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। দেখাবেন নেক্সট কোনো অসাম ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।